আজকে আমি আলোচনা করব একটা ডু ভার্ব কিভাবে, যেমন আমরা জানি খুব কমনলি একটা অক্সিলারি হিসেবে ব্যবহার হতে পারে, যেটাকে আমরা ডামি অক্সিলারিও বলে থাকি, এবং একটা ডু ভার্ব সে নিজে মেন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এই পর্যন্ত মোটামুটি জানার বিষয়। এগুলো খুব কমনলি আমরা ইউজ করে থাকি, অনেক লাইনস এরকমভাবে বানিয়ে থাকি যেখানে ডু ভার্ব একটা অক্সিলারি ভার্ব হিসাবে এবং ডু ভার্ব একটা মেইন ভার্ব হিসাবে কাজ করে। কিন্তু একটা ডু ভার্ব দিয়ে আমরা এমনও সেন্স আনতে পারি যেখানে ডু ভার্ব একটা নাউন হিসাবেও কাজ করে। এরকমও এই যে ডু ভার্ব সেটা নাউন হিসাবে যখন কাজ করে সেই বিষয়টা ঠিক কোন ক্ষেত্রে হয় সেটা আজকে তোমরা বুঝে নেবে। আমি তোমাদেরকে এমন কিছু এক্সাম্পল দেবো যার মধ্যে দিয়ে তোমরা ডু ভার্বের অক্সিলারি হিসেবে ব্যবহার, মেইন ভার্ব হিসেবে ব্যবহার এবং নাউন হিসাবে ব্যবহারটাকে দেখতে পাও। ওকে, তো ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, মন দিয়ে দেখো এবং এই লাইন্সগুলোর মাধ্যমে বিষয়টাকে ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নাও। ওকে, তো সবার প্রথমে আমরা দেখব ডু ভার্ব যেভাবে অক্সিলারি হিসাবে বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে ব্যবহার হয়। তো এক্ষেত্রে বলি ডু ভার্ব অক্সিলারি হিসাবে সেক্ষেত্রে ব্যবহার হয় যখন দেখা যায় আমরা যে লাইনটা লিখছি বা বলছি সেই লাইনটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে। প্রথমটা দেখো, তুমি কি উত্তরটা জানো? তুমি কি উত্তরটা জানো? সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, তো হবে ডু ইউ নো দ্য আনসার। ডু ইউ নো দ্য আনসার, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করা হলো, তো এই অর্থে ডু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, ডু এখানে হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব। আরও একটা এক্সাম্পল দেখো, সে কি তোমায় ফোন করলো? সে কি তোমায় ফোন করলো? ডিড শি কল ইউ? ডিড শি কল ইউ, এখানে দেখো সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে এবং সিম্পল পাস্টে আমরা ডিডের ব্যবহার করে থাকি। নেক্সট ওয়ান, সে কি এখানে থাকে? সে কি এখানে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আরও একবার লাইন হচ্ছে, এখানে বলতে হবে ডাজ হি লিভ হিয়ার? ডাজ হি লিভ হিয়ার, প্রশ্নটা যেটা করা হলো এখানে ডাজ দিয়ে হলো কারণ এখানে সাবজেক্ট যেটা আছে হি এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেই যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি, সেই সেন্স অনুযায়ী ডু এর সাথে ইএস যোগ হয়ে যাচ্ছে ডাজ। ওকে, তো তাই হলো ডাজ হি লিভ হিয়ার। নেক্সট ওয়ান, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করলে? তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করলে? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। নেক্সট ওয়ান, সে কি এখানে কাজ করে? সে কি এখানে কাজ করে? ডাজ শি ওয়ার্ক হিয়ার? ডাজ শি ওয়ার্ক হিয়ার। তো এগুলোই দেখতে পেলে প্রশ্নের মধ্যে আমরা ডু ভার্বকে অক্সিলারি হিসেবে ব্যবহার করছি। এছাড়া এমন অনেক লাইন আমরা দেখব যেখানে ডু অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে না, এটা হলো না, এটা হলো না, কি হবে? ইট ডিডন্ট হ্যাপেন। ইট ডিডন্ট হ্যাপেন, এখানে লক্ষ্য করো হ্যাপেন হলো মেইন ভার্ব আর এর আগে ব্যবহার হচ্ছে ডিড যেটা অক্সিলারি হিসেবে কাজ করছে। এই ডিড ভার্বটা নট সেন্সটা যেহেতু একা ব্যবহার হয় না, নট যেহেতু একা আসে না, তার পাশে অক্সিলারি থাকতে হয়, তাই জন্য সেই অক্সিলারির ঘাটতি মেটানোর জন্য এখানে ডিড ব্যবহার হলো। ওকে, আরও একটা লাইন দেখো, আমি কফি পছন্দ করি না। আমি কফি পছন্দ করি না। আই ডোন্ট লাইক কফি। আই ডোন্ট লাইক কফি, এখানেও সেম সেন্স আসলো কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো। ওকে, নেক্সট ওয়ান, সে তার নিজের ভুলটা বোঝে না। সে তার নিজের ভুলটা বোঝে না। হি ডাজন্ট রিয়ালাইজ হিজ ফল্ট। হি ডাজন্ট রিয়ালাইজ হিজ ফল্ট, এখানে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে, শুধু হি ব্যবহার হওয়ার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই সেন্সে ডাজ হয়ে গেল। এবার ডু এর এমন ব্যবহার দেখবে যেখানে ডু অক্সিলারি হিসেবেই কাজ করছে কিন্তু সেন্টেন্সের মধ্যে তার প্রধান কাজটা হলো সেন্টেন্সে জোর দেওয়া, একটা এমফ্যাসিস দেওয়ার জন্য সে ব্যবহার হচ্ছে। যেমন আমি তোমায় বিশ্বাস করি, এটা জোর দিয়ে বলা হচ্ছে যে আমি তোমায় বিশ্বাস করি। এরকম ক্ষেত্রে বলো আই ডু বিলিভ ইউ। আই ডু বিলিভ ইউ, এখানে বিলিভ এটা হলো মেইন ভার্ব কিন্তু তার আগে সে একটা সাহায্যকারী ক্রিয়া হিসাবে ব্যবহার হয়ে একটা জোর হিসাবে প্রেজেন্ট করছে, তাই জন্য আই ডু বিলিভ ইউ। এরকম আরও একটা এক্সাম্পল দেখো, তারা খেলাটাকে উপভোগ করলো। তারা খেলাটাকে উপভোগ করলো, এবার যদি জোর দিয়ে বলে থাকি তাহলে হবে দে ডিড এনজয় দ্য গেম। দে ডিড এনজয় দ্য গেম,
তারা কি খেলাটা উপভোগ করলো জিজ্ঞাসা করছে কেউ, তখন সেরম সেন্সে তার রেসপেক্টে উত্তর দিতে গেলে জোর দিয়ে হ্যাঁ উপভোগ করলোই তো, এরম একটা সেন্স যদি বলতে চাও তখন এরমভাবে দে ডিড এনজয় দ্য গেম। আমি তোমায় সব সময় অনুসরণ করি, আমি তোমায় সব সময় অনুসরণ করি। আই ডু ফলো ইউ অল দ্য টাইম, আই ডু ফলো ইউ অল দ্য টাইম। এখানে জোর দেওয়া সেন্সটা আসলো, সেই জন্য ডু আরও একবার ব্যবহার হলো। এটা একটু ইউনিক টাইপের সেন্স বলতে পারো, এটা আমরা সব সময় ইউজুয়ালি বলি না, কিন্তু মাঝে সাঝে খুব পাওয়ারফুল লাইন বলতে গেলে তখন সেক্ষেত্রে এরকম ধরনের কথা আমরা বলে থাকি জোর খাটিয়ে। ওকে, তখন সেক্ষেত্রেও একটা অক্সিলারি সেন্স এখানে আমরা লক্ষ্য করি। এবার দেখে নাও এমন কিছু সিম্পল ব্যবহার যেখানে ডুটা মেইন ভার্ব হিসাবে কাজ করছে। মেইন ভার্ব হিসেবে খুব কমন লাইন আমরা বানাতে পারি যেখানে তার অর্থ হয় কিছু করা। এক্সাম্পল দেখে নাও, প্রত্যেক সকালে আমরা যোগা করি, প্রত্যেক সকালে আমরা যোগা করি। উই ডু যোগা এভরি মর্নিং, উই ডু যোগা এভরি মর্নিং। আমি বাড়িতে রান্না করি, আমি বাড়িতে রান্না করি। আই ডু দ্য কুকিং অ্যাট হোম, আই ডু দ্য কুকিং অ্যাট হোম। সে এটা আনন্দের সঙ্গে করতে পারে, সে এটা আনন্দের সঙ্গে করতে পারে। হি ক্যান ডু ইট উইথ প্লেজার, হি ক্যান ডু ইট উইথ প্লেজার। সে নিজেই সব কিছু ঠিক করে, সে নিজেই সব কিছু ঠিক করে। হি ডাজ অল দ্য রিপেয়ার্স হিমসেলফ, হি ডাজ অল দ্য রিপেয়ার্স হিমসেলফ। আরও একটা এক্সাম্পল দেখো, যা দরকার তারা তা করবে, যা দরকার তারা তা করবে। দে উইল ডু হোয়াট ইজ নিডেড, দে উইল ডু হোয়াট ইজ নিডেড। নেক্সট ওয়ান, আমরা শনিবার করে বাগান করার কাজ করি, আমরা শনিবার করে বাগান করার কাজ করি মানে বাগানের পরিচর্যা করি ইত্যাদি ইত্যাদি এরম সেন্সে। উই ডু দ্য গার্ডেনিং অন স্যাটারডেজ, উই ডু দ্য গার্ডেনিং অন স্যাটারডেজ। আরও একটা এক্সাম্পল দেখো, তারা কিছুই করলো না, তারা কিছুই করলো না। দে ডিড নাথিং, দে ডিড নাথিং। এখানেও দেখো ডু ভার্বের যে ব্যবহারটা হলো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলো। সেন্টেন্সের মধ্যে আর কোথাও কিন্তু আমরা ভার্ব পেলাম না। এই যে এক্সাম্পলগুলো দেখলাম সবেতেই দেখা গেল ভার্বটা মাঝখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে ডু ভার্ব নিজে। ওকে, আরও একটা লাইন এমন দেখো যেখানে ডু এর আমরা দুভাবে ব্যবহার দেখব। একটা হচ্ছে সেই যেমন হবে অক্সিলারি, আবার দেখব মেইন ভার্ব। যেমন ধরো আমি যদি বলি যে তুমি কি এটা করলে, তুমি কি এটা করলে, ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট। এখানে ডিড হলো অক্সিলারি এবং ডু যেটা ব্যবহার হচ্ছে সেটা হলো মেইন ভার্ব। ওকে, আরও একটা এক্সাম্পল দেখো, সে কি অভিনয় করে, সে কি অভিনয় করে। ডাজ হি ডু অ্যাক্টিং, ডাজ হি ডু অ্যাক্টিং। এবার এমন লাইন দেখো যেখানে ডু ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে এবং নট সেন্সটা তার সাথে থাকছে এবং তার পাশাপাশি আবার ডু ভার্ব মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হচ্ছে। যেমন সে এটা করেনি, একই রকমের লাইন আবারও বলছি, সে এটা করেনি তো হবে হি ডিডন্ট ডু ইট, হি ডিডন্ট ডু ইট। এখানে ডিড অক্সিলারি হিসেবে কাজ করছে আর তারপরে যে ডু ওটা হচ্ছে মেইন ভার্ব। এরকম ধরনের বিভিন্ন রকমভাবে আমরা ডুকে অক্সিলারি হিসাবে ব্যবহার হতে দেখতে পাই এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে দেখতে পাই। এগুলো হলো খুব কমন ইউজ যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব ক্যাজুয়ালি অনেক সেন্সে বলে থাকি। কিন্তু যেটা আজকে বিশেষ করে বোঝার সেটা হলো ডু ভার্বটা যখন নাউন হিসাবে কাজ করে। খুব রেয়ার কিছু সিচুয়েশন আছে যেখানে ডু ভার্ব নাউন হিসাবে কাজ করে। কেমন ধরনের সিচুয়েশন দেখে নাও। সে একটা যা করতে হবে তার লিস্ট বানালো, সে একটা যা করতে হবে তার লিস্ট বানালো। শি মেড আ টু ডু লিস্ট, শি মেড আ টু ডু লিস্ট। এই যে টু ডু লিস্ট এটা কিন্তু টোটালটা একটা নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে। তো সেই সেন্সে এখানে ডু একটা নাউনের অ্যাক্টিভিটি কন্টিনিউ করতে বা নাউনের অ্যাক্টিভিটিটাকে বোঝাতে ব্যবহার হচ্ছে। ওকে, তো এরকম সেন্সের একটা ডু এর আমরা নাউনের মতন ব্যবহার হতে দেখতে পাই। আরও একটা এক্সাম্পল দেখো, আজ রাতের জন্য কাজ কি, আজ রাতের জন্য কাজ কি বা আজ রাতের জন্য করার কি কাজ এরকম সেন্সে। তখন বলো হোয়াটস দ্য ডু ফর টুনাইট, হোয়াটস দ্য ডু ফর টুনাইট। এখানে ডু নাউন হলো, দেখো ডু এর আগে একটা আর্টিকেল আছে, তো এরকম সেন্সে হোয়াটস দ্য ডু ফর টুনাইট। আরও একটা এক্সাম্পল দেখো, এই খেলাতে অনেক করতে হবে এবং করতে হবে না এমন বিষয় আছে, এই খেলাতে অনেক করতে হবে এবং করতে হবে না এমন বিষয় আছে। There are many do's and don'ts in this game, there are many do's and don'ts in this game। এখানে আমরা ডুজ এবং ডোন্টস এই যে ব্যবহার দুটো হচ্ছে এটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার হচ্ছে।
এখানে ডুজ অ্যান্ড ডোন্টস একটা ফ্রেজ লাইকও বলতে পারো, যেটা খুব কমন সেন্স। আমরা যখন এরকম কোনো কাজ করার আছে, করার নেই, কি করার আছে, কি করার নেই, এরকম ধরনের একটা লিস্টের মতন ভাবি, তখন সেক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস ব্যবহার করে থাকি। এরা একসাথে ব্যবহার হয়। ওকে, কখনো কখনো ডিফারেন্ট টাইপের ব্যবহারও দেখি, তেমন এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। তার করা কাজগুলোর কোনো প্রভাব আদৌ নেই। তার করা কাজগুলোর কোনো প্রভাব আদৌ নেই, তখন হবে হিজ ডুজ হ্যাভ নো এফেক্ট অ্যাট অল। হিজ ডুজ হ্যাভ নো এফেক্ট অ্যাট অল। এখানে তার করা কাজগুলো, তার মানে হিজ ডুজ, এরকমভাবে হয়ে গেল। তাহলে এখানে যে ডুজ ব্যবহার হলো, এটা প্লুরাল সেন্সে, নাউনের প্লুরাল সেন্সে ব্যবহার হচ্ছে, তাই জন্য ডু এর সাথে এস জুড়ে গেছে। অনেক রকমের কাজ, অনেকগুলো কাজ, এরকম একটা সেন্সে ডুজ। ওকে, এরকম আরও একটা এক্সাম্পল দেখে নাও। তার কাজগুলো আগে থেকেই প্ল্যান করা থাকে। তার কাজগুলো আগে থেকেই প্ল্যান করা থাকে। হার ডুজ আর প্ল্যান্ড ইন অ্যাডভান্স। হার ডুজ আর প্ল্যান্ড ইন অ্যাডভান্স। চলো এরকম আরও একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। অফিসের বার্ষিক কাজ আগামী শুক্রবারে। অফিসের বার্ষিক কাজ আগামী শুক্রবারে। এক্ষেত্রে বলতে হবে দ্য অ্যানুয়াল অফিস ডু ইজ নেক্সট ফ্রাইডে। দ্য অ্যানুয়াল অফিস ডু ইজ নেক্সট ফ্রাইডে, এরমভাবে। এখানে ডুটা নাউন হিসাবে কাজ করলো। এবার দেখো, ডুকে আমরা নাউন হিসেবে ব্যবহার হতে দেখব, কিন্তু সেখানে ডু হবে না, ডু এর সাথে আইএনজি জুড়ে যাবে, হয়ে যাবে ডুইং, এরকমভাবে। দেখে নাও এক্সাম্পল। কোনো কাজ না করা তোমায় কিছুই দেয় না। কোনো কাজ না করা তোমায় কিছুই দেয় না। ডুইং নাথিং গিভস ইউ নাথিং। ডুইং নাথিং গিভস ইউ নাথিং। অর্থাৎ এখানে দেখো যে সেন্সটা অ্যাপ্লাই হলো, ডুইং নাথিং, এটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, এবং এই ধরনের সেন্সটা আমরা বলে থাকি জিরান্ড। এই জিরান্ড সেন্স যখন অ্যাপ্লাই হয়, সেখানে নাউনের সেন্সটা চলে আসে। আরও একটা দেখো এক্সাম্পল। এটা করা আমায় আনন্দ দেয়। এটা করা আমায় আনন্দ দেয়। ডুইং ইট গিভস মি প্লেজার। ডুইং ইট গিভস মি প্লেজার। এরকম আরও একটা এক্সাম্পল দেখো। কাজ করে যাওয়াটা অসম্ভব। কাজ করে যাওয়াটা অসম্ভব। সিম্পলি বলো ডুইং ইজ ইম্পসিবল। ডুইং ইজ ইম্পসিবল। তো এই সমস্ত লাইন্সগুলোর মাধ্যমে তোমরা দেখতে পেলে কিভাবে ডু ভার্ব একটা অক্সিলারি হিসেবে কাজ করতে পারে, একটা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, আর একটা নাউন হিসাবেও কাজ করতে পারে। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। আজ তবে আসি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।